জাহিলিয়াত যুগের অর্থনৈতিক কাঠামো কোনোভাবেই সামাজিক অবস্থার চেয়ে উন্নত বলা যেতে পারে না। প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্যই ছিল আরবদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু দেশ থেকে দেশান্তরে ভ্রমণ, মালপত্র পরিবহন, বাণিজ্যের উদ্দেশ্যে পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ছিল না। আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল ও বিশৃঙ্খল ছিল। সমাজের মানব গোষ্ঠী হয় মনিব নয়তো দাস, অথবা হয় রাজা নয় প্রজা, এ দু শ্রেণীতে বিভক্ত ছিল। মনিবদের জন্য সমাজ জীবনের সব সুযোগ সুবিধা নির্ধারিত থাকত। তাদের যাবতীয় আরাম আয়েশ, সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাস দাসীদেরকে। শত ধারায় বর্ষিত হতে থাকত তাদের ওপর অত্যাচার, উৎপীড়নের অগ্নিধারা। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনো মূল্য ছিল না।